আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন। প্রশ্ন হচ্ছে, জাবি আলোনসোর জায়গায় আসলে আসলেনটা কে? রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচেই আলভারো আরবালোয়া দায়িত্ব পালন করছেন। প্রশ্ন হচ্ছে, কে এই আরবালোয়া? কি তার কেরিয়ার যে রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করবেন পরবর্তী ম্যাচগুলোতে? জাবি আলোনসোর পরবর্তী কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের দায়িত্বটা তিনিই পালন করবেন। জাবি আলোনসো যে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আর থাকতে পারবেন না, সেটা তিনি ব্যক্তিগতভাবে সরে যাক কিংবা রিয়াল মাদ্রিদ তাকে স্যাক করুক, সেই বিষয়টা মোটামুটি স্পষ্টই ছিল। জাবি আলোনসো আর রিয়ালের কোচ হয়ে থাকবেন না। সেই জিনিসটা শেষ পেরেকটা আরও পরে এই এল ক্লাসিকো ফাইনাল ম্যাচের পরবর্তী টাইমে। কেননা এই এল ক্লাসিকো বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের কোচদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেরিয়ারের অংশ হিসেবেই বিবেচিত হয়। সেক্ষেত্রে জাবি আলোনসো পুরো সিজনটা থাকতে পারতেন, কিন্তু তার যেই বেসিক ভুলগুলো, সেই কারণেই মূলত জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্বে আর থাকতে পারেননি। কেননা তার সাবস্টিটিউশন কিংবা তার যেই প্লেয়ার রোটেশন কিংবা তার ট্যাকটিক্স, এগুলো এবং দলের মধ্যে যেই গ্রুপিং হয়ে যাওয়া প্লেয়ারদের মধ্যে তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়া, এসব কারণেই মূলত এত দ্রুত তিনি আর টাইম পাননি। এই সিজনটাও পুরোপুরি শেষ করতে পারেননি রিয়াল মাদ্রিদের হয়ে। এই জন্যই মূলত এত দ্রুত জাবি আলোনসোর বিদায়টা হয়েছে। রিয়াল মাদ্রিদ এমন একটা দল যেখানে এসে কোনো কোচ এত লম্বা সময় পাবেন না নিজেকে সেট করার। সেক্ষেত্রে এসেই দ্রুত পারফরমেন্স দিতে হবে, তারপরেই সেই কোচ লম্বা সময় থাকার সুযোগ পাবেন। তবে জাবি আলোনসো রিয়ালের কোচ হলেন কিভাবে? লেভারকুসেনের হয়ে তিনি চমৎকার পারফরমেন্স, তাদের কেরিয়ারের সেরা সময় উপহার দিয়েছেন। সেই প্রেক্ষিতেই মূলত জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্বে এসেছেন। তবে আলোচনায় আসি, কে এই আলভারো আরবালোয়া, যাকে নিয়ে এত আলোচনা? হুট করেই রিয়াল মাদ্রিদের কোচ হয়ে গেলেন এই স্প্যানিশ। আরবালোয়া অনেক বড় কোচ নয়, তবুও রিয়াল মাদ্রিদের আন্ডারে তিনি অনেক দিন যাবৎ রয়েছেন। বিশেষ করে আন্ডার-19 যেই দলটা রয়েছে রিয়াল মাদ্রিদের, সেখানে তার সর্বোচ্চ সফলতা হচ্ছে তিনি ট্রেবল জিতেছেন, যেটা তার জন্য অনেক সম্মানজনক এবং রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কোচ হয়ে আসার জন্য যেটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। ট্রেবলটা হচ্ছে মূলত কোপা দেল রে এবং লিগ টাইটেল এবং চ্যাম্পিয়ন্স কাপ, তিনটাই তিনি একই সিজনে জয়লাভ করেছেন। এটাই হচ্ছে তার কেরিয়ারের আন্ডার-19 দলটাকে নিয়ে সর্বোচ্চ সফলতা। আরবালোয়া এমন বড় কোচ নয় যে এসেই তিনি রিয়াল মাদ্রিদকে অনেক কিছু দিয়ে দিবেন, তবে তার উপরে কিছুটা হলেও ভরসা রাখা যায়। যেহেতু রিয়াল মাদ্রিদের হয়ে তিনি বয়সভিত্তিক দলগুলোকে সামলেছেন, সেক্ষেত্রে আশা করা যায় সময় পেলে তিনি বড় সিনিয়র দলটাকে নিয়েও অনেক দূর এগিয়ে যাবেন। তবে কেউ যদি আশা করে আরবালোয়া রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েই অনেক কিছু করে ফেলবেন, রিয়াল মাদ্রিদকে অনেক কিছু দিয়ে ফেলবেন, সেটাও বোকামি। কেননা বড় কোনো ক্লাবের হয়ে আরবালোয়ার তেমন কোনো অর্জন নেই। সেক্ষেত্রে এই সিজনটা শেষ করলে আরবালোয়া আসলে কোন পথে যাচ্ছেন সেটাই বোঝা যাবে। কেননা জাবি আলোনসোর মতো ওই পথে হাঁটবেন কিনা, নাকি সুন্দর চমৎকার মুহূর্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে উপহার দিয়ে পরবর্তী হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন করবেন, সেটাই এখন দেখার বিষয়। তবে আপনার কি মনে হয় আরবালোয়া কোন পথে হাঁটবেন? কার্লো আনচেলত্তি নাকি জাবি আলোনসো? কার ছায়া হয়ে আরবালোয়া এসেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।